আসসালামু আলাইকুম। এবারের বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলো দারুণ জমজমাট ম্যাচ হচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচই খুবই ইন্টারেস্টিং এবং সেই ইন্টারেস্টিং ম্যাচগুলোর মধ্যে আরেকটা ম্যাচ আমাদের সামনে আর সেটা হচ্ছে 2010 এর চ্যাম্পিয়ন স্পেন এবং রিসেন্টলি আর্জেন্টিনার সাথে হেরে আসা এবং যাদেরকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল ফ্যানদের সেই অস্ট্রিয়া এবং স্পেনের ম্যাচ রাউন্ড অফ 32-তে এবং সেই ম্যাচকে নিয়ে যদি কথা বলেন, প্রেডিকশন করেন, ম্যাচ প্রিভিউ করেন, দুইটা টিমের তফাৎটা স্পষ্ট চোখে পড়বে। সেখানে স্পেনকে আপনি এগিয়ে রাখতেই পারেন। এখন পর্যন্ত স্পেন কিংবা অস্ট্রিয়া পরস্পরের মোকাবেলা করেছে 16 বার এবং সেই 16 বারের মধ্যে 10 বার স্পেন জয়লাভ করেছে, 4 বার অস্ট্রিয়া জয়লাভ করেছে এবং দুইটা ম্যাচ ড্র হয়েছে। এর এর বাইরে যদি দেখেন অস্ট্রিয়ার সাথে স্পেন শেষ কবে মোকাবেলা করেছিল, সেই 2009-এ মোকাবেলা করেছিল, যখন 2007 পরবর্তী 8, 9, 10 এই সময়টা কিংবা 11, 12 সাল পর্যন্ত স্পেনের স্বর্ণযুগের টাইম বলা হয়। এই টাইমকে স্পেন বিশ্বকাপ জিতেছে, আবার ভারতে ইউরো কাপ জিতেছে এবং সেই পিক টাইমে স্পেনের মুখোমুখি হয়েছিল অস্ট্রিয়া 2009-এ এবং সেবার অস্ট্রিয়াকে 5টা গোল দিয়েছিল এই স্পেন। তবে সেই 2000-এর পর স্পেন এবং এবার 2026-এর যে স্পেন, সেখানে অনেক বিস্তর ফারাক। এবারে স্পেনটার মধ্যে রয়েছে একজাক সম্ভাবনাময়ী তরুণ কিছু প্লেয়াররা এবং তাদেরকে দিয়ে যে ভবিষ্যতে কিছু হবে এইরকম সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই 2010-এর স্পেনের মধ্যে ছিল সব কিছু। একদম পরিপক্ক একটা টিম, আর সেই পরিপক্কতার কারণেই তারা চ্যাম্পিয়ন হয়েছিল 10-এ। এখন যদি আসি তাহলে স্পেন এবং এই অস্ট্রিয়ার ম্যাচের মূল পার্থক্যটা কোথায় করে দেবে? টিকি-টাকা ফুটবল খেলা স্পেন। সব সময় আমরা যেটাকে দেখি তারা খুবই ক্লোজ পাসিং ফুটবল খেলে থাকে, এত লং পাস খেলে থাকে না। এই টিকি-টাকা পাসিং করে করেই তাদের ফুটবল যাত্রা শুরু এবং সেখান থেকে এখন ইউরোপিয়ান অঞ্চলেও সেই টিকি-টাকার প্রভাব বিস্তার করছে। প্রত্যেকটা টিমই টিকি-টাকা ফুটবলে খেলার প্রতি মনোযোগী হচ্ছে। এখন সেই টিকি-টাকা ফুটবল খেলা স্পেন পারবে কি অস্ট্রিয়ার মতো একটা হাই প্রেস এর ফুটবল খেলা দলকে হারিয়ে দিতে? আমরা অস্ট্রিয়ার খেলা যদি দেখি তাহলে তারা কিন্তু খুবই হাই প্রেস ফুটবল খেলে থাকে, লং পাসিং ফুটবল নির্ভর তাদের দলটা। এমনকি তাদের ডিফেন্সও অনেক কঠিন একটা ডিফেন্স লাইন, যা ডেভিড আলবার মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার রয়েছেন সেখানে। তার খাদে রয়েছে অস্ট্রিয়ার দায়িত্ব, নেতৃত্ব, সব কিছু মিলে অস্ট্রিয়ার ডিফেন্স লাইন খুবই দুর্দান্ত, যেটা আমরা আর্জেন্টিনার সাথে খেলাতে দেখতে পেয়েছিলাম। আর্জেন্টিনাকে তারা রুখে দিয়েছিল প্রায়, সেখানে লিওনেল মেসির কল্যাণে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় লাভ করে আর্জেন্টিনা। কিন্তু অস্ট্রিয়া তাদের ইউরোপিয়ান অঞ্চলে যে ফুটবল দাপট কিংবা তারা যে এবার মোটামুটি প্রিপেয়ার্ড, সেটাও কিন্তু দেখিয়েছিল আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে। সো দুইটা দলই কিন্তু দুই ধরনের ফুটবল খেলা থাকে, স্পেন একরকম আর অস্ট্রিয়া একরকম। এখন এই রাউন্ড অফ 32 যেটা চলতেছে, সেখানে ছোট দল বা বড় দল বলতে কোনো কিছু নাই, প্রত্যেকটা দলই দারুণ ফাইট করছে। বিশেষ করে আফ্রিকা অঞ্চল থেকে আইভরি কোস্ট দারুণ ফাইট করে শেষ পর্যন্ত হারলো, এমনকি কঙ্গোর মতো দল ইংল্যান্ডকে কাঁপিয়ে দিয়ে পরবর্তীতে হারলো। সো অস্ট্রিয়াকেও আপনি অবহেলা করতে পারবেন না এবং অস্ট্রিয়া এবং স্পেন দুইটাই ইউরোপের টিম এবং ইউরোপের টিমরা সব সময় আমরা জানি সুশৃঙ্খল এবং দারুণ ফুটবল খেলে থাকে। সো অস্ট্রিয়া যেটা আর্জেন্টিনার সাথে করতে পারে নাই, সেটা কি পারবে এবার স্পেনের সাথে করতে? সেটা যদি দেখতে হয় তাহলে অপেক্ষায় রাখুন। তো ম্যাচ প্রেডিকশন যদি করি তাহলে আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা ঘুরে ফিরে হয়তো স্পেন জিতবে 1-0 কিংবা 2-0 গোলে।